আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছেন। আজকে আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওতে আমি আমার ঈদ ব্লগ শেয়ার করব। আর সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি ঈদ উল ফিতর আপনাদের সকলের খুব ভালো কেটেছে। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে ঘুম থেকে খুব তাড়াহুড়া করে উঠে দেখি ঘরের অবস্থা 12টা বেজে আছে। খুব তাড়াতাড়ি করে ঘর বাড়ি গুছিয়ে সারা ঘর ঝাড়ু টাড়ু দিয়ে আমি চলে গেলাম একদম গোসল করতে। অ্যান্ড অনেকক্ষণ ধরে খুব সুন্দর একটা শাওয়ার নেওয়ার পরে নামাজ পড়তে চলে গিয়েছি। আলহামদুলিল্লাহ সুন্দর করে নামাজ পড়ার পর অবভিয়াসলি ঈদের সকালে তো সেমাই খেতেই হবে। অ্যান্ড ঘুম থেকে খুব তাড়াতাড়ি ওঠা এবং লেটে ঘুমানোর জন্য আমার খুব মাথা ব্যথা করছিল, যার কারণে আমি একটু ওষুধ খেয়ে নিলাম। এরপর রেডি শেডি হয়ে বের হয়ে গেছি। দেখুন তো ঈদের জামা পরে রেডি হওয়ার পর আমাকে ঠিক কেমন লাগছে। আমি এই পার্সটা নিয়েছিলাম, জুতি পরেছিলাম, কাশ্মীরি চুড়ি পরেছিলাম। দেন রেডি শেডি হয়ে একটা রিক্সা নিয়ে আমার ফ্রেন্ডের বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি। ওকে আমি আগে বলে রাখছিলাম তুই আগে থেকে বের হয়ে থাকবি, বাট সে আমি রিক্সা নিয়ে যাওয়ার পর 20 মিনিট পর নামছে। রিক্সাওয়ালা মামা এত বিরক্ত হয়েছে, আমাকে এত গালাগাল করছে কি বলবো। দেন আমরা ওখান থেকে রিক্সা নিয়ে ডিরেক্ট চলে যাই ফুলতলাতে। তো আমাদের এই লোকেশন থেকে ফুলতলাতে যেতে আমাদের 70-80 টাকার মতো ভাড়া লাগে। আর যেহেতু আমি 20 মিনিট লেট করাইছি, মামা খুবই চিল্লাচ্ছিল, আমার কাছে আরও বেশি টাকা চাইছিল। তো যাই হোক, ফুলতলির লোকেশনটা খুবই সুন্দর অ্যান্ড খুব পিসফুল একটা জায়গা। যেহেতু সেদিন ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, খুব ভালোভাবে জায়গাটাতে আমরা এনজয় করি। আর দেন বাসার দিকে আবার রওনা হয়ে যায়। আমরা মূলত এখন একটা রেস্টুরেন্টে যেতাম, হিলিয়াম রেস্টুরেন্টে। তো এই লাইটিংয়ের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর এখানে হচ্ছে শো ডাউন দিচ্ছিল ছেলেরা বাইক নিয়ে। তো এখানে যেতে যেতে আমার ফ্রেন্ড হিল পড়ছিল, তো ফ্রেন্ডের পা ছিলে গেছে। ওই লাচ ফার্মা থেকে ব্যান্ডেড কিনে ব্যান্ডেডটা লাগিয়ে নিল। তো হিলিয়াম থেকে শুরু করে আমরা পুরা গোটা রাজশাহী খুঁজলাম। খুঁজে দেখলাম একমাত্র পিৎজা বার্গ ছাড়া আর কোনো রেস্টুরেন্ট খোলা নাই। তো পিৎজা বার্গে গিয়ে আমরা হচ্ছে একটা কম্বো অর্ডার দিয়ে দিই। এই কম্বোর মধ্যে ছিল মাশরুম পিৎজা, চিকেন ললিপপ ছিল, সসেস ছিল, অ্যান্ড সব কিছু টপনস ছিল। পিৎজা বার্গের খাবার তো অবভিয়াসলি খুব ভালো। আর আমরা ড্রিঙ্কসও নিয়ে নিয়েছিলাম এটার সাথে খাওয়ার জন্য। তো এখানকার পিৎজাটাও খুব ভালো ছিল, চিকেন ললিপপটা অনেক মজা ছিল। আপনারা যদি 2 জন যান তাহলে অবশ্যই এটা খাবেন। আর এখানে আমি যে 2টা মেয়েকে দেখাচ্ছি, তো ওরা 2 জন না ফুল টাইম আমাদেরকে নিয়ে আমাদের সামনেই হচ্ছে কথা বলাবলি করছিল। তো আমার ফ্রেন্ড বলছে তুই ওদের একটা ভিডিও করে রাখ। ওরা না চুপচুপ করে আমাদের ভিডিও করছিল, তো সেই জন্য আমরাও করে রাখছি। তো যাই হোক, এখানে বাসায় এসে আমি মেকআপ টেকআপ তুলে দেন অনেকগুলো আইস দিয়ে কোকা কোলা খেলাম, একদম প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো একটা ফিলিংস। অ্যান্ড দেন হচ্ছে আম্মুর হাতে বানানো রোস্ট, যেটা ঈদের দিন আমার খাওয়া ফরজ একটা ব্যাপার। অ্যান্ড এই রোস্টটা খেতে যে আমার কি মজা লাগে। দেন আম্মুর হাতের এই মজার রোস্টটা খাওয়ার পরে আমার হচ্ছে আবার রেডি হতে হয়েছে। সেম ড্রেস পরে আবার আরেকবার মেকআপ করছি, মেকআপ টেকআপ করে বের হয়েছি বাইরে ছবি তোলার জন্য। অ্যান্ড এইবার আমি কিন্তু নেলস লাগাইছি, অ্যান্ড নেলসটা লাগানোর পরে হাতটা দেখেন, হাতের লুকই একদম চেঞ্জ হয়ে গেছে। তো এই যে আমি আমার হাতের অনেকক্ষণ ধরে ছবি টবি তুললাম, অ্যান্ড মাশাআল্লাহ সুন্দর লাগছিল। বাট হচ্ছে খুবই অনাকাঙ্ক্ষিত একটা ব্যাপার হচ্ছে, আমরা রেডি শেডি হয়ে বাইরে বের হলাম একটু সুন্দর করে ছবি টবি তুলবো বলে। বাট বাইরে এসে দেখি বাইরে ঝুম বৃষ্টি, অ্যান্ড কিছু করার নাই। বাসার সামনে পুরাতন বাড়িটা ছিল, এখানে 2-একটা ছবি তুলে দেন কাক ভিজা হয়ে বাসায় ফিরে আসি। জাস্ট দেখেন আমার জামা সম্পূর্ণ ভিজে গেছে। তো বাসায় এসে আবার হচ্ছে 20 মিনিট ধরে বাসায় একটু ছবি ভিডিও করার চেষ্টা করে দেন আমাদের আউটফিটটা চেঞ্জ করে নিই। তো এই তো ছিল আমার আজকে ঈদের ব্লগ। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, অনেক কিছু প্ল্যান করা ছিল যেগুলো কোনো কিছু করে উঠতে পারিনি, কারণ হচ্ছে বৃষ্টির মধ্যে এগুলো করে ওঠা সম্ভব হচ্ছিল না। তবুও যতটুকু সম্ভব হয়েছে আমরা হচ্ছে ঈদটাকে সুন্দরভাবে সেলিব্রেট করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের সবার ঈদও ভালো গিয়েছে। তো ঈদে ঘোরাঘুরির যে ঘাটতিটা গেল সেটা কিন্তু পূরণ করে নিব। অবভিয়াসলি আরও অনেক ঘোরাঘুরি বাকি আছে, সে সব কিছুর ভিডিও আপলোড করে দিব। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।